আমাদের ভাই ওসমান হাদি একটু আগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা, পবিত্র জুমাবারে আপনারা দেখেছেন কিভাবে প্রকাশ্যে তাকে গুলি করা হয়েছে। একেবারে কানের এই পাশ দিয়ে গুলি করা হয়েছে, আর এক পাশ ছিদ্র হয়ে গুলিটা বের হয়ে গেছে। এই গুলির খোসা তার মাথার ভিতরে আটকে ছিল। এদেশে অপারেশন করার জন্য ডাক্তার সাহস পায় নাই, এই জন্য তাকে বাধ্য হয়ে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া গেল। কিন্তু কিছুক্ষণ আগে আমার ভাই আল্লাহর ডাকে সারা দিয়ে আল্লাহর জিম্মায় চলে গেছে। আমার হাদি ভাইয়ের শাহাদতের পেয়ালা পান করার খুব স্বাদ ছিল। সে বলেছিল আমাদেরকে এইভাবে থামানো যাবে না, যতক্ষণ পর্যন্ত আমাদের গুলি না করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে থামানো যাবে না। আজকে আমার ভাই গুলি খেয়ে শাহাদত বরণ করলো। আল্লাহ ওসমান হাদি ভাইকে আপনি শাহাদতের উচ্চ মাকাম দান করুন, জোরে বলুন আমিন। সে বলতো 50 বছর বেঁচে থেকে কি করব, আমি রাজপথের লড়াকু সৈনিক, রাজপথে যদি আমার মৃত্যু হয় তাহলে মানুষ আমাকে মনে রাখবে, আমার মৃত্যুর মাধ্যমে যেন লক্ষ হাদির জন্ম হয়। এই জন্য বুকটা ফেটে যাচ্ছে, কথা বলার মতো অবস্থা নাই। চোখের সামনে এরকম তরতাজা একটা প্রাণ আমরা হারিয়ে ফেললাম। ওসমান হাদি ভাই বড় সাহসী, সত্যবাদী কণ্ঠ। ভারতের পরিকল্পনায়, বিগত ফ্যাসিস্ট জালেমদের পরিকল্পনায় খুব সূক্ষ্মভাবে কাছ থেকে বহুদিনের প্ল্যান তারা বাস্তবায়ন করে আমার ভাই ওসমান হাদিকে ওরা হত্যা করলো। আজকে তার কলিজার টুকরার সন্তানটা কাঁদে, তার স্ত্রী কাঁদে, তার ভাইয়েরা কাঁদে, সারা দেশের 20 কোটি মানুষের 40 কোটি চোখ ওসমান হাদির জন্য কাঁদে। কেমন জীবন সে গঠন করলো। আল্লাহ কি বলে সান্ত্বনা দেব নিজেকে জানি না, কি বলে সান্ত্বনা দেব তার পরিবারকে আমরা জানি না।